কি ব্যাপার তোমরা ভেতরে ঢুকে আসছো? তোমরা কে? এই তোমরা সব কারা ভেতরে? চল এখান থেকে সরে যা, চল। 103, 104, 105। ইনকাম ট্যাক্সের লোকজন এসছে। It's a big surprise to IT department. মিস্টার শঙ্কর চট্টরাজের বাড়ি থেকে মাত্র ৬,০০০ টাকা পাওয়া আশ্চর্যের বিষয়। টাকাগুলো সব কোথায় গেল? কাল ৫৫ লক্ষ টাকা হিসাব করে গুনে গুনে রেখে গেছি স্যার। বলুন আমি এবার কি করবো স্যার? আবে ওগুলো পাচার করে এখানে নাটক দেখিয়ে দাদাকে ফার্স্ট দিচ্ছিস? আমার বাঁচান স্যার। এই বাবলুর বাড়ি যা, ও না থাকলে ওর বাবা মা যেই থাকুক তাকে তুলে নিয়ে আয়। तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, तू गुड मॉर्निंग স্যার। গেটটা বন্ধ করে দে। এই এখানে আয়। কি বে নাটক করছিস? হ্যাঁ আমি কি করলাম স্যার? কি হয়েছে হরিবাবু? চুপ! টাকাগুলো কোথায়? স্যার আমি টাকা কোথায়? স্যার আমার একটা কথা শুনুন। চুপ! টাকা কোথায়? স্যার টাকা নিয়ে আয়। এই হচ্ছে আপনার খোয়া যাওয়া ৫৫ লক্ষ টাকা। আপনার সব অ্যাকাউন্টস ফ্লপিতে কপি করে ফাইলগুলো জ্বালিয়ে দিয়েছি। কেন জানেন কি স্যার? এগুলো হচ্ছে সব আপনার ব্ল্যাক মানি। যদি রেডের সময় ধরা পড়ে যেত তাহলে আপনার কি অবস্থা হতো? আমি একজন গরিব লোক স্যার। বিল্ডিং কি মোটর গাড়ি চড়ার আমার স্বপ্ন নয়। মরে যাব কিন্তু চুরি করব না। আরে বাবলু, পয়সা বড় নয় রে, ইজ্জতই হলো বড় কথা। ভুল বুঝে বলে দিয়েছি, মনে কিছু করিস না। ও কিছু না স্যার, আপনি বলার বলেছেন, আমি শোনা শুনেছি। আরে মন খারাপ করছিস কেন বান্টে? আপনি আরো ২০০০ টাকা বাড়াবেন এই তো? ২ নয় রে ৪। হাসবি না, মুখ ভেঙে দেবো। সুপার ফাইন, বাহ খুব ভালো আইডিয়া, খুব ভালো আইডিয়া। কনগ্রাটস। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস বলে চলবে না, তার জন্য লাঞ্চ টাইমে আমায় বাইরে নিয়ে যেতে হবে। প্ল্যান রেডি আছে, তুমি এলে আমরা যাব। আমি যেতে পারবো না। কি যাবে না? না বলেছি না? দাদা ভাই তোমায় লাইক করছে বলে তুমি যা খুশি তাই করবে আর আমি কিছু বলবো না? যদি ওই ভিডিও ক্লিপটা দেখিয়ে দিই তাহলে তোমার অবস্থা কি হবে ভেবেছো? সবসময় এসব করে বলছো। যাও না বলে দেবে। সেদিন একটা ভুল করেছি বলে তুমি আমায় সবসময় এরকম করছো। তোমার চেয়ে তোমার দাদা ফার বেটার। দরকার পড়লে গুলি করে দেবে, কিন্তু তোমার মতো টর্চার করবে না। গেট আউট। কিছু বলছি না বলে মাথায় উঠেছে। হে ভগবান, মেয়েটাকে এরকম কাঁদিয়ে দিলে। ওর দাদা জানতে পারলে আমাদের বেড়ে দেবে। হ্যাঁ সত্যি বলে দেবে? কেন বলবে না? কাউকে এরকম বললে সে কি চুপ থাকবে? কি বলেন গঙ্গাবাবু? হে ভগবান, রাত্রে শুইনি বলে মুখ থেকে আবল তাবল বেরিয়ে গেল। শুনুন, যা মুখে আসে তা কখনোই বলার কথা নয়। হে ভগবান, এখন যে কি হবে? হে প্রভু, হে প্রভু। আর কেমন বললি? শরীরে গ্লুকোজ লেভেল অনেক কমে গেছে স্যার, আর যদি উনি আজও না খান তাহলে স্যালাইন দিতে হতে পারে। নমস্কার স্যার। ওদিকে যাবে? প্লিজ টেক কেয়ার অফ হার। আমি আসছি স্যার। গুড মর্নিং স্যার। আমার সোনা বোনটা, কথা না বলবি না বলবি, তুই টিফিনটা খাচ্ছিস না কেন? না আমি খাবো না। ডাক্তার বলছে না খেলে বিপদ হবে। মরে যাব। এই তো। কেন? আমি বাঁচবো কি? বাড়ি থেকে বাইরে যেতে বারণ করেছো। জেলের কয়েদের মতো রয়েছি, আমার সঙ্গে কথা বলবার মতো কারো সময় নেই। এই কি বে, পূজা মা কথা বললে তোরা কথা বলিস না? আমি তো কথা বলি স্যার। এদের সঙ্গে আমি যা বলছি ওরা বুঝছে না, ওরা যা বলছে আমি বুঝতে পারছি না। বার্গার আনতে বললে পকোড়ে নিয়ে আসছে, কসমেটিক্স আনতে বললে কালিয়া পেন্সিল এনে দিচ্ছে। আচ্ছা সব বুঝেছি। এই দাদা, যা বাবলুকে নিয়ে আয়। এক্ষুনি ডেকে আনছি। এই দাদা তোকে শিগগির ডাকছেন, চল। তোকে কি স্পেশাল করে ডাকতে হবে নাকি? চল। যাচ্ছি যাচ্ছি। চল 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 চল। এসেছে ভাই।
কিরে তোর মাথাটা খারাপ হয়েছে না চোখটা খারাপ হয়েছে? এরকম তো কিছু হয়নি স্যার। কি হয়েছে স্যার? আমাকে পাগল ভাবছিস নাকি? না, স্যার। বাড়িতে কি হচ্ছে না হচ্ছে আমি কিছুই বুঝতে পারি না? আমি তো কিছুই করিনি স্যার। চাপ! আমার বোন পূজাকে তুই জানিস? হ্যাঁ, জানি স্যার। কি করে জানলি তুই? হরিবাবু বলেছে আমাকে। কিরে হরি, আমার বিষয় সব জেনেও তুই ছুজোগিরি করছিস নাকি রে? না স্যার, আপনি আপনার বোনকে কতটা ভালোবাসেন সেই কথাই বলেছিলাম। হুম, এইটুকু না আর কিছু? চল ফোট। ওরে বাবা, ফেঁসে গেলাম। এই, আমি ওকে যেতে বলেছি, তোকে নয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই ছাদে দেখাচ্ছিস নাকি? বোতাম দে। হ্যাঁ স্যার। এই বাবলু, আগে? আজ থেকে অফিসের কাজ ছাড়া পূজা মায়ের যা দরকার এনে দিবি, বুঝলি তো? ঠিক আছে স্যার। এই জঙ্গলি শালাদের ইংলিশ জানা নেই, পূজা মায়ের অসুবিধা হচ্ছে। কারেক্ট স্যার। কোনটা কারেক্ট? আপনি যা বললেন সব কথা কারেক্ট স্যার। আচ্ছা, তুই ইংলিশ জানিস? জানি স্যার। বলতে পারিস? বলতে পারি স্যার। চল আমার বোনের সঙ্গে ইংলিশে কথা বল, আমি দেখবো। হ্যালো। আবে জোরে বল। হ্যালো। হ্যালো, থ্যাঙ্কস ফর নট টেলিং এনিথিং। I'll never tell anything about it. আরে 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 জবরদস্ত Superb, ইংলিশ বলেছে superb. আমার সোনা বোনটা। বস হ্যাঁ, দেখা করার জন্য একটা এমএলএ এসছে। জেদবার এমএলএ না হারবার এমএলএ? হারবার এমএলএ। ওকে বসতে বল। ঠিক আছে। এই স্যার। তুই ইংলিশে আমার বোনকে কি বোঝাবে আমি জানি না। হ্যাঁ স্যার। পূজা যেন খায় আর আনন্দে থাকে, স্যার। না হলে আমিও খুশিতে থাকতে পারবো না। স্যার। যা। আপনি যান স্যার। আমার কথায় তুমি এরকম রাগ করবে বলে আমি জানতাম না। এটা খুব ছোট কথা বলেও আমি ভাবতে পারছি না। আমায় কলেজ থেকে ধরে এনে এরা এখানে রেখেছে। এই পশুগুলোর মধ্যে তোমাকেই একমাত্র মানুষ বলে মনে হচ্ছে। আর সব মেয়েরাই ইন্টেলিজেন্ট ছেলেদের পছন্দ করে। সেই জন্যই তো আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছি। তোমার উপরে সেইটুকু ভরসা ছিল বলেই না সেদিন রাত্রিরে একা তোমার সঙ্গে আসতে পেরেছি। আর আমার ব্যবহার যদি তোমায় দুঃখ দিয়ে থাকে, আই এম রিয়েলি সরি। এটা খেয়ে নাও। ফ্রেন্ডস, কুমারী। হ্যাঁ দিদি, কি বলছো? চিস কেন? বস আর একটা চান্স প্লিজ। চান্স একবারই আসে, সে এবার সতর্ক হয়ে যাবে। সতর্ক হয়ে যাবে ও। মালিক, ট্রাফিক জ্যাম হয়ে গেছিল মালিক। আর তোমাদের ওখানে পাঠিয়ে লাখ টাকা খরচ করে দিয়েছি। থু মা গো, একটু খই নিতেই আমার প্রাণে বিচ্ছে। এত মরণ আমি দেখেছি, কিন্তু এমন মরণ কখনো দেখিনি। তুমি একদম চিন্তা করো না জয় বাবু, আমি ইনকর্পোরেট না হলে এই মুহূর্তে গিয়ে তাকে মেরে দিয়ে আসতাম। উমা কোথায়? জয় বাবু, এত ছোট কাজের জন্য ওকে। এই উমা কোথায়? এই স্যার তোকে ডাকছেন। হাই স্যার, যাকে ডেকেছিলেন এই সেই লোক। ওকে ওপরে নিয়ে গিয়ে রুমটা দেখিয়ে দে আর ইউনিফর্মটা দিয়ে দে। ঠিক আছে। ওদিকে কি দেখছিস? এদিকে আয়। এই বাবা, এটা রুম, ওটা বাথরুম। জলদি রেডিও নিচে আয়। এই কুমারী, এত রাতে যেখানে যাচ্ছিস তাড়াতাড়ি ফিরে আসবি, বুঝলি? শিগগির আয়। কেউ দেখলে চামড়া তুলে দেবে। আরে চল না, লাইভে ফার্স্ট টাইম গার্লফ্রেন্ডকে নিয়ে সিনেমা যাচ্ছি। চল না। যাচ্ছি তো। আমার পেটের ব্যথা থেকে আমি বুঝতে পারছি ওর গলাটা মুখে দেবার পর ওর কত না কষ্ট হয়েছে। একে মুম্বাই পাঠালাম, আমার লাখ টাকা খরচ হয়ে গেল।
এসব উপড়ে ফেলবে বললো, কিন্তু কিচ্ছু না, শুধু শুধু সময় নষ্ট। একে লেক কালীবাড়ি পাঠাও প্রসাদ। লেক কালীবাড়ি নয়, তারাপীঠ থেকে আনবো। তারাপীঠে আমার বোনকে নিয়ে যাব বলে আমি লাস্ট মিনিট ডিসিশন নিলাম, কিন্তু ওরা কি করে জানতে পেরে আমার বোনকে অ্যাটাক করলো? এটা এত সহজভাবে না নিয়ে কিছু একটা ডিসিশন নিতেই হবে। পূজা, দেখলে তোমার নজর লেগেছে। ডোন্ট বি সিলি বৌদি, লঙ্কাকে আগুনে ফেললে এটাই হবে। তোর যেটুকু সায়েন্স জানা আছে ওর কি তা জানা আছে? ঠিক আছে, আমি এবার পূজাকে তারকেশ্বর নিয়ে যাব। আমার মানসিকটা পূরণ হয়ে গেলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। ও এখন কোথাও যাবে না, সোজা আমেরিকা যাবে। আমেরিকা কেন দাদা ভাই? আমার সঙ্গে আয়। তোর মনে আছে ছোটবেলায় আমাদের এখানে রামু মামা বলে একজন লোক কাজ করতো? কই, আমার তো মনে পড়ছে না। তুই সেই সময় ছোট্টটি ছিলিস। বাবা তোকে নিয়ে তীর্থে যাওয়ার সময় রাস্তায় অ্যাটাক হলো। সেই অ্যাটাকে বাবাকে বাঁচাতে গিয়ে রামু মামার মৃত্যু হলো। সে মরবার সময় তাকে বাবা তার ছেলের সঙ্গে তোর বিয়ে দেবে বলে কথা দিয়েছিলেন। সেই দিন থেকে বাবা ধরে নিয়েছিলেন রামু মামার ছেলে এই বাড়ির জামাই হবে। আর বাবা মরার সময় আমায় বলেছিলেন রামু মামার ছেলে যেন এই বাড়ির জামাই হয়। ফাইনাল এটা। অজয়কে আমি ছোটবেলা থেকে পড়াশোনা করিয়ে আসছি। সে এখন ডাক্তার হয়েছে আমেরিকায়, খুব বড় ডাক্তার। ওকে বিয়ে করে তুই আমেরিকায় চলে গেলে ফুল সেফ। কিন্তু এত শিগগির বিয়ে? আরে শিগগিরই কি মা, তোর বিয়ে হলে তবেই আমেরিকা যাবি। আর এটাই ফাইনাল। তোমার দাদা ফাইনাল বলে দিল তো, এরপর আর কারোর কথা শুনবে না। তুমি এবার আনন্দে বিয়ে করতে রাজি হয়ে যাও। হ্যালো স্যার, পেপারে একটা সাইন করে। এই, আরে আমেরিকায় ফোন করছি। কোনটা আগে রে? আমেরিকার ফোন আগে। আচ্ছা অজয়, বলুন স্যার। পূজা এখানে থাকলে ওর পক্ষে সেফ নয় বলে মনে করছি। আজ না হলে কাল তো তুমি ওকে বিয়ে করতেই, তো শুভ কাজটা আগেই করে দেবো ভাবছি, নাকি বলো? আপনি যা ভালো বোঝেন। রামু মামার মতোই তোমার স্বভাব। আমি ডেট ফিক্স করে ফোন করলেই তুমি চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে। শাবাশ, তাহলে আমি ডাকছি, ঠিক আছে? ওকে। আরে শুনছিস, সোজা পুরোহিতের বাড়ি গিয়ে পুরোহিতকে ডেকে নিয়ে আয়, বিয়ের ডেট ফিক্স করতে হবে। ঠিক আছে। আরে বাবলু, স্যার, এর দিয়ে কিছু হবে না, তোকেই সব করতে হবে। বিয়ের অনুষ্ঠানে সব কাজ তোরই দায়িত্ব। পূজা মা যা দরকার ও যেন পায়। পূজা, আমার দাদা ভাইয়ের কথা রাখতে আমি জীবন দিতে পারি, কিন্তু হৃদয় দিতে পারবো না। উনি কিছুই বুঝছেন না। দেখো না কিরকম বলে দিয়ে গেলেন আমার বিয়ে নাকি ফাইনাল হয়ে গেছে। ছি! আমাদের এত টেনশন, বুড়োটা কুকু করতে ছাড়ছে না। আমরা এই পাশে থাকলে কেউ সন্দেহ করবে না। এবার বলো কি করব? ডোন্ট ওয়ারি, এই দুনিয়ার সমাধান ছাড়া কোনো সমস্যাই নেই। ফালতু কথা বলো না তো, যদি কোনো আইডিয়া থাকে বলো।
নর্মালি কোনো আইডিয়া না থাকলে এসব কথাই বলা হয়। না না, একটা সলিউশন আছে। কি বলো না? বলছি, কিন্তু তুমি ঘাবড়ে যাবে না? আই মিন, তুমি ভয় পাবে না? বলার আগে কেন টেনশন করছো, বলো না। লুকিয়ে পালাবো। আজ না হোক কাল হতে পারে, এই বছর না হলেও পরের বছরে দাদা ভাই আমাদের দুজনের প্রেমকে নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবেন বলে আমার আশা আর বিশ্বাস, কারণ উনি আমায় ভালোবাসেন। এই কি এত ভাবছো? কেমন করে পালাবো ভাবছি। হ্যালো, কি হলো? সত্যি? আমি দেখছি। এই বাবা, তুই কথা বলছিস? কার সঙ্গে কথা বলছিস? তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। তাড়াতাড়ি চো, বাস ছেড়ে দেবে। বিয়ে না হয় হয়ে গেছে, যাও ফুলসজ্জা রাত কাটাও বলে দাদা ভাই আমাদেরকে ছেড়ে দেবে নাকি? সত্যি তো, তোমার দাদার পারমিশন নিতে হবে। জাস্ট আ মিনিট। এই কাকে ফোন করছো? তোমার দাদাকে। এই যে শঙ্কর চট্টরাজ, নিজের বোনের সিকিউরিটির জন্য সারা শহরে সিকিউরিটি বিছিয়ে দিয়েছো, কিন্তু তোমার বোনের রুমে কে আসছে যাচ্ছে এগুলো তোমার নজরে পড়ছে না? ইউ ইডিয়েট, শিগগির পালাও প্লিজ প্লিজ প্লিজ। প্রতিদিন টেনশনে মরা অপেক্ষা একদিনে মরে যাওয়া ভালো। একটা চুমু দাও না। উমা, এই এখানে কেন এসেছিস? ওরকম পাগলের মতো উত্তর দিলে তোর মাথাটা কেটে হাতে ধরিয়ে দেবো। না রেগে আমি যা বলছি শুনুন স্যার, ওই ফোনটাও আমি করেছি আর এই ফোনটাও আমি করেছি। কি হ্যাঁ দাদা ভাই, তাই স্যার আমার মতো নগণ্য লোক যদি আপনার বোনের শোবার ঘরে ঢুকতে পারে, তাহলে 3 দিনের মধ্যে মারবার ধমক দিয়ে কাল্লুর লোক এখানে কেন ঢুকতে পারবে না বলুন তো স্যার? আর স্যার, ওর যদি স্ট্রং নেটওয়ার্ক না থাকতো, যদি কনফিডেন্স না থাকতো, তাহলে আপনাকে মেরে দেবে বলে ফোনে চ্যালেঞ্জ করতে পারতো না, কি তাই না? স্যার সামনে দিয়ে ঢোকা 100টা লোক আপনি ঠেকাতে পারবেন, সেই ক্যাপাসিটি আপনার আছে আমি জানি, কিন্তু পিছন থেকে আসা শত্রুকে আপনি কি করে ঠেকাবেন? আপনার বাড়িতে এত লোক থাকতো, আমি আপনার বোনের রুমে কেমন করে এলাম? এরা কি করছে? শুধু খেয়ে যাচ্ছে, এটি দেখুন না। ঠিক কথা। এই 3 দিন ভীষণ ক্রুশিয়াল, আমাদের সতর্ক হতে হবে স্যার। কি করতে হবে? স্যার আমার মাথায় একটা মারাত্মক আইডিয়া এসছে, ভরসা দিলে বল। বলে ফেল। আরে তোরা কোথায় যাচ্ছিস? এখানেই থাক। হ্যাঁ এখানে থাকো। স্যার আমাদের এই গাড়ি কি হলো? কমফোর্ট কিছু দরকার নেই, সেফটি দরকার। আসুন। এই ইয়ার কি মারছো না? চলো। চলো। স্যার একটু আগে গিয়ে রাখবেন, আমাদের অটোতে যেতে হবে। এখানে সব ঠিক আছে, যা রান্নাঘরে মিষ্টি আছে নিয়ে আসবি। ওদিকে যা। এই যে ফুলসজ্জার জন্য ফুল সাজাচ্ছ, তা বর কোন এখনো দেখা নেই কেন? ও কথা বাবলু বুঝবে, ওর উপর আমার পুরো বিশ্বাস আছে। তুমি এই কথা তো চিন্তা করছো কেন? ওদিকে যা। তোমার পাগলামি। শঙ্কর চট্টরাজ তার বোনকে না আমাদের বাড়িতে পৌঁছে দেবে, এইসব ভাবছো না? কে? আপনি একটু দাঁড়াবেন। আসুন আসুন স্যার। দাঁড়ান দাঁড়ান। মা এসব কি দরকার ছিল? এই সন্ধ্যা নিয়ে আয় তো বরণ ডালাটা। মাই নাও প্রদীপটা জ্বাল। এসব কেন করছো মা? বাহ, এ কি কথা? আপনার বাড়ির মেয়ে প্রথমবার আমাদের বাড়িতে এসেছে যখন, কিছু নিয়ম তো আছে। প্রথমে ডান পা ফেলে ভেতরে আয় মা। আরে না না, তো টেনশন কেন? ফ্রি হয়ে একটু চুপ করে বসো। স্যার আমার কোনো টেনশন হচ্ছে না, আপনি প্রথম আমাদের বাড়িতে এলেন তো সেই জন্যই আর কি। কেমন এই সবই বাবলুর প্ল্যান। শোনো মা, আমি পূজা শুধু ভাই নয়, সব কিছু। ওর বিয়ে হয়ে চলে যাওয়ার পর শ্বশুর বাড়ি চলে যেত, কিন্তু আজ এই প্রথম তোমাদের বাড়ি
3 দিনের জন্য রেখে যাচ্ছি। ডান পা ফেলে যখন এই বাড়িতে ঢুকেছে সেই মুহূর্তে ও এ বাড়ির মেয়ে। আপনি চিন্তা না করে বাড়ি যান, কিছু হলে বাবলু তো আছে। ও আছে বলেই তো রেখে যাচ্ছি। পূজা এখনো অবধি কিছু খায়নি। ঘরে মিষ্টি আছে, এক্ষুনি দিচ্ছি। মিষ্টি? স্যার আপনি কিছু মনে করবেন না, আমাদের বাড়িতে রাত্রে মিষ্টি ছাড়া কিচ্ছু থাকে না। মিডল ক্লাস ফ্যামিলি তো। কোনো অসুবিধা নেই, ও চালিয়ে নেবে। আমি আসছি। এমনি কানে চলে যাবেন, একটু মিষ্টি খেয়ে যাবেন। আমি কি বাচ্চা ছেলে যে আমার মিষ্টি খেতে বলছো? আসছি বাবলু। আবার আসবেন কিন্তু। আসছি নারায়ণ। হ্যাঁ স্যার, মানে আপনি এরকম অটোতে এসেছেন। বাবলু স্কিম, এই দেখছিস কি? চল রে। আসি। আরে এই আমি এইমাত্র জানতে পারলাম যে চিকেন ফ্রাই খেয়ে খেয়ে তোর ব্রেনটা কিরকম সার্ভ হয়ে গেছে। এবার থেকে না তুই শুধু চিকেন ফ্রাই খাবি। হ্যাঁ হ্যাঁ, কেবল খাওয়া ছাড়া আর কি জানো? চল চল, সকালে উঠতে হবে। আয় মা। চলো চলো চলো। জানো তো, তোমার বুদ্ধির সত্যি তারিফ করতে হবে। তুমি নিশ্চয়ই উন্নতি করবে। এই সবই আপনারই দয়া। কারেক্ট, কিন্তু আসল কথাটা কবে? কোন কথা? আরে বাবা, ফুলসজ্জা। এত বড় ব্যাপারটা সিম্পলি হয়ে গেলে ভালো লাগবে না। দ্য গ্রেট শঙ্কর চট্টরাজের আশীর্বাদে এসব হলে ভালো হতো। ভালো কথা, এটাও ভালো কথা। এর জন্য তোমার গালে একটা চুমুক খেতে ইচ্ছে করছে। এর জন্য কি দাদা ভাইয়ের পারমিশন দরকার? আরে এর জন্য পারমিশন দরকার নেই, বিনা পারমিশনেই এটা হবে। আরে রেডি হয়ে নাও, শঙ্কর দাদার আসার সময় হলো, রেডি হয়ে যাও। বল না। পূজা এখন যেতে চাইছে না, আরো কিছুদিন থাকবে বলছে। পূজা, আর কিছুদিন গেলে তো তুমি চিরদিনের মতো চলে আসবে। প্লিজ বাবলু। আরে ও আর কিছুদিন থাকবে বলে বলছে না। তুমি একটু থামো তো প্লিজ, আমার কথা শোনো। তুমি যাই বলো, আমি যাব না। আমার যাবার ইচ্ছে নেই, মানে আমি যাব না, যাব না, যাব না। আমার বোনকে 3 দিনের জন্য তোমাদের বাড়ি রেখে গিয়েছিলাম, কিন্তু আমি দেখছি তোমরা তাকে আপন করে নিয়েছো। চল মা, এদেরকে আর বেশি কষ্ট দেওয়াটা উচিত হবে কি না। বলছেন? এতে কষ্ট দেবার কি আছে? পূজা আমাদের বাড়ির মেয়ের মতন হয়ে গেছে। ও আর কিছুদিন থাকলে আমরা খুশি হব। বিয়ে করে শ্বশুর বাড়ি যাওয়ার মেয়ে যদি পরের বাড়ি থাকে তাহলে বাইরের লোক নানান কথা বলবে। তোমরা আমার উপকার করলে, কিন্তু লোকে বদনাম দিলে আমার ভালো লাগবে না। চল মা। ব্যাগটা শঙ্কর চট্টরাজের বোনকে তারাপীঠের মেলায় কেন মারতে পারোনি সেটা বোধহয় তুমি জানো না। তার কারণ হচ্ছে একটা ছোকরা, তার নাম হচ্ছে বাবলু। বাবলু পাট্টাদার, সান অফ নারায়ণ পাট্টাদার, কোয়ার্টার নাম্বার 12, সাউথ কলোনি, ভদ্রেশ্বর, ডিস্ট্রিক্ট হচ্ছে হুগলি। আরে 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 এইসব কি হচ্ছে? ডিটেলস দরকার তোর। বাবলু কোথায় আছে বল। বাবলু কোথায়? কোথায় আছে বলবি তো? ও কোথায়? বাবলুকে কেন দরকার হতে বলে দে রে। তোমার ছেলে প্রতিটা ব্যাপারে আঙুল নাড়াচ্ছে, আমরা ওর আঙুলটা নিতে এসেছি। ও সবেতে হাত চালাচ্ছে, ওই জন্য আমরা ওর হাতটা নিতে এসেছি। এবার ওইটুকু নয়, পা মারাচ্ছে, আমরা ওর পাটাও নিতে এসেছি। এসবের পরেও ও সব ব্যাপারে মাথা গলাচ্ছে, ওর মাথাটা নিতে এসেছি। পাগলের মতো কথাবার্তা বলে পুলিশকে ডাক। চলো চলো চলো। দাদা, আমার বাবলু মেরে ফেললো। সে কোথায়? এখানে। এই শ্বশুর বাড়ি ঢোকার মতো ঢুকে পড়ছিস, তুই কেবে? অন্যের পরিচয় জানার আগে নিজের পরিচয়টা দাও, এটাই ভদ্রতা। কর্পোরেটর। কি কর্পোরেটর? আরে কর্পোরেট নয়, কর্পোরেটর। কার অপারেটর কারের জন্য, কর্পোরেট লোকেদের জন্য। তুই কি জন্য? কর্পোরেটর। কর্পোরেটর। আমার শালার উপর হাত তুলছিস? তুই কে বে? এতদিন অব্দি পূজার সুরক্ষার জন্য শঙ্কর চট্টরাজ ছিল, কিন্তু এবার বাবলু ওর সঙ্গে মিশেছে। শঙ্করের শক্তির সঙ্গে আমার ব্রেন মিশেছে। এই দরজাগুলো বন্ধ করে দে। দাঁড়াও, এ কি কর্পোরেট বাবু? আমরা জল চাইতে এসছি, আমাদের মারবেন নাকি? জামাই এ কথা করাচ্ছে। আমি কখন কথা ঘোরালাম? এদিকে আসুন তো, ওদিকে দেখুন, ওদিকে দেখুন। ছাড়ো, জল দে, জল দে, জল দে, জল দে, জল দে, আমাদের
কেমন লাগছে, ভয় করছে না তো? হ্যাঁ ভাই সব আমার বোনেরা, আমাদের ওয়াটার সমস্যার কথা আমাদের কর্পোরেট বাবু ভগ্নিপতির সঙ্গে আলোচনা করার পরে উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে 1 উইকের মধ্যে আমাদের ওয়াটার ট্যাঙ্ক ঠিক করে দেবেন। কর্পোরেটর জিন্দাবাদ, কর্পোরেটর জিন্দাবাদ, কর্পোরেটর জিন্দাবাদ, কর্পোরেটর জিন্দাবাদ, কর্পোরেটর জিন্দাবাদ। আমি বলেছিলাম বডি নয় দিমাগ, দিমাগ দরকার। এরপর আমার ব্যাপারে, আমার পরিবারের ব্যাপারে, পূজার বিষয়ে যদি ঝামেলা করার চেষ্টা করো তাহলে তোমার মাথাটাকে ধর থেকে আলাদা করে দেব। আসছি।